আসসালামু আলাইকুম। এখন আমি নহসপল্লিতে দাঁড়িয়েছি, কিন্তু এই নহসপল্লিতে আমি অনেক বছর অনেক দিন এসেছি। তখন মনে অনেক আনন্দ থাকে। আজকে মনটা ভালো না, কারণ সেই নহসপল্লি আগের মতোই আছে, কিন্তু যিনি নহসপল্লির প্রতিষ্ঠাতা হুমায়ুন আহমেদ উনি যেখানেই যাচ্ছি, হাঁটতেছি, চলতেছি, ফিরতেছি, মনে হচ্ছে যেন উনি এখানে দাঁড়িয়েছিলেন, উনি এভাবে কথা বলতেন, উনি এভাবে ডিরেকশন দিতেন, উনি এভাবে চলতেন, কিন্তু আমরা ওনাকে দেখতে পাচ্ছি না। তাই মনটা খুব খারাপ। যাই হোক, আমি স্যার মারা যাওয়ার পরে আর নহসপল্লিতে শুটিংয়ে আসি নাই, আজকে এলাম। এই নাটকটার নাম হচ্ছে গিয়ে জহির কারিগর। এই নাটকের শুটিংয়ে এসে ভাল লাগছে যে আবার পুরোনো জায়গায় এলাম, অনেক ভাল লাগছে। কিন্তু যেহেতু স্যার নাই, স্যারের জন্য মনটা খুব খারাপ লাগছে। উনি যদি থাকতেন তাহলে হয়তো আরও আনন্দিত হতাম এখানে কাজ করতে এসে, বা মনে অনেক আনন্দ পেতাম। 10 মিনিটও যেন কেমন মরে গেছে, দেখেন আপনারা। উনি থাকতে যেমন প্রাণবন্ত ছিল, সেরকম এখন আর কীরকমভাবে ওনার ছবি এখানে ছবিটা সেই গাছ, সেই সব গাছ গাছালি সবই আছে, খালি কি নাই। যিনি এটাকে বানিয়েছিলেন অনেক শখ করে, উনি এই জায়গাটায় একটা মানে টেবিল ছিল, চেয়ার ছিল, এখানে বসে উনি চা খাবেন অনেক মর্নিংয়ে। এই যে এইখানে উনি মাহমুদের একটা ছবি এখানে দাঁড়িয়ে একটা সময় ছিল, উনি বাস্তবে এখানে দাঁড়িয়ে, এখন উনি শুধুই ছবি। ওই যে ওইখানটায় ওনার কবর, যেখানে ওনাকে সমাহিত করা হয়। এই যে এইখানে থাকতে সমাহিত করা হয়েছে ওনার কবর। কেমন শান্তশিষ্টভাবে ঘুমিয়েছে। আমার কিন্তু কি মনে হয় জানেন, আমার মনে হয় যে কোনো সময় উনি ডেকে উঠবেন। উনি আমাকে ডাকাত বলে রাখতেন, তো বলবে যে এই ডাকাত এদিকে দাঁড়াও, এদিকে একটু শর্ট দাও, বা ডাকাত এখন রেডি হও শুটিংয়ের জন্য। আমার সেরকম মনে হয়। বোধহয় এখনই উনি কথা বলে উঠবেন, কিন্তু উনি তো কথা বলছেন না। আমি সেই সকাল থেকে অপেক্ষা করছি। চলেন একটু দেখি ওনার প্রিয় সেই দাবাখানা। দেখেন উনি কত সুন্দর করে ঘরটার মধ্যে দাবাখানা সাজিয়ে, দাবার একটা কোড সাজিয়ে রেখেছে। দেখেন আপনারা, অনেক সুন্দর। ওনার খুব প্রিয় খেলা ছিল দাবা, উনি খুব ভালোবাসতেন দাবা, এবং উনি ওনার সব নাটকে, অনেক নাটকেই উনি দাবাটাকে প্রাধান্য দিয়েছেন। দাবা খেলাটাকে, দাবা একটা বুদ্ধির খেলা, সেইটার জন্য উনি এটাকে খুব পছন্দ করতেন।
সাজানো দাবার কূপ সব গুটিয়ে কিভাবে আছে, খালি উনি নাই, চাল দেওয়ার লোক নাই, গুটিগুলো ঠিক সুন্দর করে চেয়ার বানিয়ে রেখেছেন। এখানে বসে বসে উনি অনেক সময় স্ক্রিপ্ট কারেকশন করতেন, কখনো এখানে বসে চা খেতেন। আরও আছে দেখেন, আছে ওনার অনেক। এই চেয়ারগুলোতে অনেক অনেক বছর উনি বসে চা খেয়েছেন, স্ক্রিপ্ট কারেকশন করেছেন, স্ক্রিপ্ট লিখেছেন, গল্প বলেছেন, চিন্তা করেছেন এখানে বসে কি করা যায়। গাছ দেখেন চেয়ার টেবিলগুলো ঠিকই আছে। এই রুমটা সাথে ওনার সবার ঘর ছিল। এটা আমাদের নোয়াজপল্লীর সুইমিং স্যার অনেক শখ করে বানিয়েছিল। দর্শকের জন্য যে ওখানে একটা ছোট্ট সুইমিং পুল আছে, চলেন ওই যে দেখেন সামনে ওনার বৃষ্টিবিলাসটা দেখেন কত সুন্দর করে উনি বানিয়েছেন। টিনের ঘরে বৃষ্টির আওয়াজ ওনার অনেক পছন্দ, বৃষ্টিটা ওনার খুব পছন্দ ছিল, তাই উনি বৃষ্টিবিলাস বানিয়েছেন। আমরা বৃষ্টিবিলাসে সিনেমার শুটিংও করেছি 9 নম্বর বিপদ থেকে। পুরো ছবিটা আমরা এই নোয়াজপল্লী এবং মানে ওই বৃষ্টিবিলাসেও আমরা অনেক কাজ করেছি। দেখেন এই যে একটা লিচু গাছ দেখতে পাচ্ছেন, স্যারের খুব প্রিয় ছিল লিচু গাছ। এই গাছের মধ্যে দেখেন কত সুন্দর ঘর বানিয়ে, এই ঘরটা ওনার খুব পছন্দের ছিল। একসময় লিচু আমরা এখান থেকে পেরে খেতাম বা আমাদের বাসায় পেরে আমাদেরকে দেওয়া হতো। পরে স্যার ডিসিশন নিলেন যে লিচু আর উনি খাবেন না, এই বাগানে যত লিচু মানে নোয়াজপল্লীতে যত গাছ আছে সমস্ত লিচু উনি পাখিদেরকে দিয়ে দিলেন। সব পাখিরা খেত, কোনো মানুষ খেত। এখন দেখেন এই সামনেই ওনার বৃষ্টিবিলাস ওনার খুব প্রিয় একটা বাড়ি, প্রিয় একটা নাম। এই বাড়িটা অনেক সুন্দর, টিনের বাড়ি। দেখেন বৃষ্টিবিলাসটা কত সুন্দর। যদি উনি থাকতেন তাহলে হয়তো এটা আরো বেশি প্রাণবন্ত মনে হতো। এখন কেমন দেখেন, এই যে কাঁঠাল গাছ, কত কাঁঠাল হয় এখানে, লিচু গাছ, কত রকমের গাছ এখানে উনি এনে রেখেছিলেন। বিভিন্ন রকমের ঔষধি গাছ, বনজ যত ওষুধের গাছ আছে অনেক গাছ উনি এখানে লাগিয়েছিলেন এবং এখনো এগুলো সংরক্ষণ করছেন। দেখেছেন বৃষ্টিবিলাসটা কত সুন্দর করে উনি বানিয়েছিলেন। টিনের ঘর, যদি তারপরে দেখেন
বৃষ্টি পড়বে, বৃষ্টিবেলা আসবে, বৃষ্টির আওয়াজ হবে, সেটা ওনার খুব ভালো লাগতো। উনি বৃষ্টিটাকে খুব পছন্দ করতেন, উনি বৃষ্টিতে ভিজতেও খুব পছন্দ করতেন। যখনই বৃষ্টি আসতো তখন উনি বৃষ্টিতে ভিজে যেতেন। সেটা কি দিন কি রাত, যে কোনো সময়, যতবার দিনে বৃষ্টি আসতো উনি ততবারই বৃষ্টিতে ভিজতেন। আসলে আমাদের অনেক ব্যাড লাক যে আমরা ওনাকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেললাম। আপনারা সবাই দোয়া করবেন স্যারের বাচ্চারা, তার ফ্যামিলির লোকেরা সবাই যেন ভালো থাকেন, এই দোয়া আপনারা করবেন। আর আমাদের হুমায়ুন আহমেদ স্যার যেখানে থাকুন না কেন, আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। কারণ উনি অনেক মানুষকে আনন্দ দিয়েছেন বইয়ের মাধ্যমে, লেখার মাধ্যমে মানুষকে বই পড়ায় উদ্বুদ্ধ করেছেন যে বই, বাংলাদেশের বই মানুষ পড়বে, পড়ে আনন্দিত হবে, এবং উনি নাটক দিয়ে মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছেন। আপনারা দোয়া করবেন ওনার জন্য, ভালো থাকেন, সেখানে থাকুন।